কিভাবে বাঁচবে সেটা আমি জানি না, কিভাবে থাকবে খাবে সেটা আমি জানি না। তুমি বলেছ, তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম। উভয়েরই ঈমানের দাবি। ঈমান কাকে বলে? ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়, এরই নাম ঈমান। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন, এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যেতে হবে, কথা বলাও নিষেধ, কথা বলাও যাবে না। চিন্তা করো না, থাকো, একদিন আসবো, দেখা সাক্ষাৎ হবে, কোনো কথা নেই। ওইভাবে রেখে চলে যাচ্ছেন। ভালোবাসার অভাব ছিল না, একটু দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া আমরা তুলে দিনি, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সত্য সত্যই বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। কত হাদিস আপনার সামনে পেশ করলাম, প্রায় 35টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 14টা না 16টা স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। তার মধ্যে একটা আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আপনার হাত দুটি খালি ফিরিয়ে দিবেন, আল্লাহ লজ্জা হয়। আমি কেমনে ফিরিয়ে দিই? এই জন্য আপনি হাত তুলে দোয়া করবেন। চাওয়ার প্রয়োজন আছে, দুই চোখের পানি ঝরবে, হাত এইভাবে উঠে থাকবে, নয় এইভাবে উঠে থাকবে। অঝোর নয়নে বলবেন, আমাকে সন্তান দিতেই হবে। তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। আমার কোনো সন্তান নেই, তুমি সন্তান আমাকে দিয়ে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না। আমার ছেলেকে যদি তুমি আলবানি করে দাও, তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না। তুমি আজিজ পরাক্রমশালী, তোমার কোনো অংশীদার নেই, লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই। আমার একটা বাড়ি গাড়ি টাঙ্গাইল শহরে, আপনার নওগাঁ শহরে, ঢাকা শহরে করে দাও, আমি গভীর রাতে হাত তুলে তোমার দরবারে বলছি, আপনি এভাবে বলতে শিখুন। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা প্রতীক্ষমান আছেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে? বলো না, আমি তোমাদের কথা শুনবো। তোমরা কিছু চাও না কি? চাও না, আমি দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? আমি ক্ষমা করে দিব। অন্য ঘটনা, ইবলিস এসে বলছে, ইবলিস আল্লাহর কাছে যখন আসলো, আল্লাহ বললেন, ইবলিস আদমকে মেনে নাও। ইবলিস বলল, কেমনে মানি? ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি, কেমনে মানি? মানা যায় না। আল্লাহ বলছেন, এই অহংকারী, অহংকার করলি, যা যা এখান থেকে সরে যা, রাজিম বিতাড়িত, সর 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 সর। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব বটে, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। এবার যখন পেয়ে গেছে তখন বলছে, দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান বলছে। দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতেকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার কসম করে বলছি, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে, ওকে আমি পাপী করব করব করব। ও কেমনে জান্নাতে যাইতে আমি দেখে ছেড়ে দেব। ওর দেহে শ্বাস থাকাকালীন তাকে আমি পাপী করব, জেনা করাবো, বউ তালাক দেওয়াবো, জমি দখল করাবো, দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সব কাজ করব। ওর দেহে যতদিন শ্বাস আছে আমি করব। তা আল্লাহ তখন এভাবে বললেন না, সর, করতে পারবি না, তাহলে তো কাজ হয়ে যায়। এভাবে বললেন না। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুলেছে, আমি ততবার ক্ষমা করে দেব।
ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে আমি ক্ষমা করে দেব। আদম সন্তান শুনে রাখো, মা দাওতানি ওরা যাওতানি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি। তুমি যা বলো তা আমি মেনে নিই। তুমি যেভাবে চাও আমি সেভাবে করি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়াই করি না। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ? আমি কাউকে বলিনি তোমার জীবদ্দশায়। শোনো, আল্লাহকে বলছেন ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, আপনি শাস্তি দিলে দেন, আপনার বান্দাকে আপনি শাস্তি দেন, আমার কি আছে? ওয়ান তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না। করো, শাস্তি দিলে দাও, তোমার বান্দা, আমার কি করার আছে? ক্ষমা করলে করো, তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে। হ্যাঁ, ফেরাউন ক্ষমা পাবে কেন? এরকম বলার কেউ আছে? কেউ নাই। কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না। হ্যাঁ, এ বিচার কেন? ওর নাম আজিজ। ওর নাম কি? আজিজ, কাদির, জব্বার, প্রতাপশালী, মালিকুল আমলাক, রাজাধিরাজ, কোন পরোয়া করে না। ফাউলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করে। তো যা ইচ্ছা তাই করো, তো গভীর রাতে বলছে আমাকে একটা ছেলে দাও না, দাও ছেলে আমাকে একটা দাও, ঠিক আছে দিব। তা আপনি বলছেন কেমন করে বলছেন? ন্যাংরা খোড়া করে বললে হবে? পাকা পোক্তা করে বলতে হবে। দেখেন না কিভাবে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, কোথায় জিবরাইল? আমরা তো দেখতে পাই। এক বিছানে তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু, এক বিছানে, এক ল্যাপের নিচে তিনজন। কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাইল কোথায়। অথচ আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মানুষ জিবরাইলকে দেখতে পাবে না, নবীরা পায় না। মানুষের এই চক্ষু, এই ক্ষমতা জিবরাইলকে দেখতে পারবে না। আর জিবরাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না, আল্লাহ তো বলেনই না, নবীদের সাথে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা মানুষের সম্মান অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মহিলা শুনে রেখো, কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বড় হওয়া পর্যন্ত, বিবাহ হওয়া পর্যন্ত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মেয়ের পিতা একসাথে জান্নাতে থাকবো, এইভাবে আঙ্গুল দুটি জমা করে দেখালেন। তারপরে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এক, আল্লাহ মোহন্না মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয়, দুই, আদাবাহুন্না মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন, আহসানা ইলাইহিন্না তাদের সাথে ভালো আচরণ করে,
তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এইভাবে অন্তরাল হবে। ওইদিকে আছে জাহান্নাম, মধ্যে আছে মেয়েরা, এদিকে আছে বাপ। মেয়েরা বলবেন আল্লাহকে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোট বড় করে রাখে, নেইল পালিশ দেয়, ল্যাংটা পোশাকে ঘুরে, আপনি কিছুই বলেন না, তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে? কতদিন বলেছি, দিনের মতো মনে আছে, ঝকঝকে হে। বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না। কোথায় হার খুঁজে পায় না। মানুষজন আটকা পড়ে গেল, পানি নেই, ওযুও করতে পারে না, সালাত আদায় করতে পারে না। আমরা বড় বিপাকে। আমার আব্বাকে জনগণ বলল, আয়েশা কি করেছে তা জানেন? কি করেছে? আয়েশা গলার হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, লাকজাদান শাদীদা, তিনি আমার এই কোমর পেটের এই জায়গাটার উপরে একটা জোরে আঘাত করলেন। এত জোরে আঘাত করলেন, আমার আব্বা আমার স্বামী ওই সময়ে আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এই ছেলে থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, এইটা আপনার জন্য অতীব জরুরি। আপনি আর আমি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই, এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি। তো মেয়ের উরু রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে? চোখে পড়লেই তো এইভাবে ঘুরে যাবে। তো দেখেন আরবিদের গতি, এইভাবে জামাই ঘুমিয়ে আছে, উনি গিয়ে মেয়ের কোমরের উপরে মেরে দিলেন। মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে, মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে, মারলেন হাত দিয়ে, মারলেন বিবাহদারী মেয়েকে, মারলেন পূর্ণ যুবতী মেয়েকে, মারলেন খোলা মাঠে, মারলেন দিন দুপুরে, মারলেন প্রায় 1400 মানুষের সামনে। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এইভাবে মেরে দিলেন। আর আমার মেয়েটার নখ বড় আছে, আমি কিছুই বলতে পারলাম না, তখনও আমি বাপ। ভুল হিসাব। আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই। আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাআল্লাহ 500 এতিম অসহায় ছেলে মেয়ে আছে। কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয় সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক দয়া। 500 অসহায় ছেলে মেয়ে এতিম আছে, কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা 5টা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, পরিবার সুন্দর করে দেখতে হবে। আগামী বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া যাব ইনশাআল্লাহ। সবাই যে ইনশাআল্লাহ বললেন না, একটু হালকা হলো, চেষ্টা করেন। 2
যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আল ইতিসাম পত্রিকা একটা ফ্রি আছে, আমি কিনে আপনাদের ফ্রি দিচ্ছি 50টা প্রশ্নের উত্তরের কারণে। ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফ্রি। 3, জামিয়া সালাফে ভর্তির তারিখ 1 জানুয়ারি, ডিসেম্বরে ফরম 1 জানুয়ারি। সম্মানিত দিনী ভাই বোন, আগামী বৃহস্পতিবার শুক্রবার আসেন, বিষয়ভিত্তিক বক্তব্য হবে। আজকে সবাই বই পুস্তক আমার হাতের বামে আছে, দেখেন সলাতের নামাজের উপরে আমার বইটা আছে কিনা। আমি চেষ্টা করেছি সঠিকভাবে সলাত নামাজটা শিখিয়ে দাও। দোয়ার বই আছে নাকি, আদর্শ পরিবার আদর্শ নারী আর আল ইতিসাম পত্রিকা, কেউ খালি হাতে যাবেন না। আর আমার দিনী বোনদের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার, কয়েকটা জিজ্ঞাসা। আমার হাতের বাম দিক থেকে সবাই বই পুস্তক নেবেন। তাহাজ্জুদ সালাত কি 8 রাকাত? জি, তাহাজ্জুদ সালাত 8 রাকাত। 4 রাকাত সালাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে? ভিন্ন দোয়া নেই, তবে তাসবিহ তাহলিল জিকির আজকার বসে থেকে করবেন, হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে? পারবে। পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে, যখন একা একাই পড়বে। আর জামাত করলে স্বামী আগে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? অন্ধকারেই করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘরে তাহাজ্জুদ পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না, ল্যাম্প হারিকেন ছিল না। কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন, আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন আজান একামত ইমাম হতে পারবে কি? মুয়াজ্জিন আজান দিতে পারবে, মুয়াজ্জিন ইমামও হতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বললেন 2 জন থাকলে একজন আজান দিবে আর 2 জনের বড়জন ইমামতি করবে। তখন তিনি বলেননি যে একজন আজান আর একজন একামত। ইমাম বললেন যে একজন আজান দিবে আর বড়জন ইমামতি করবে। তো বড়জনই হয়তো আজান দিয়েছে, বড়জনই ইমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে? আল্লাহুস সামাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে, কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার উপরে। আল্লাহ তাকে মাফ করুক, মরলেই জাহান্নামের মতো পা পেটে। তা আমাকে জিজ্ঞাসা করেন। আর কত জমি, প্রায় 100 বিঘা জমি রূপগঞ্জে, প্রায় 60-70 বিঘা জমি তানোরে, প্রায় 50 বিঘা জমি রাজশাহীতে, প্রায় 12 বিঘা জমি ময়মনসিংহে, প্রায় 10-12 বিঘা জমি কুষ্টিয়ায়, 6 বিঘা জমি ঝিনাইদহে, প্রায় 10-12 বিঘা জমি ফেনীতে, প্রায় 7-8 বিঘা জমি এতে চট্টগ্রামে, শহরে 2-3টা বড় বড় জমি। তো এত জমি আমার নামে করে নিব? তোমার স্বভাবটা কেন এত দুর্বল?
তোমার কি হবে সেটা আমার খালি ভয়, যে তোমার কি হবে, কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে। নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন, সব জমি নেবরাসের নামে রেজিস্ট্রি হয়। এখন আমি বেঁচে আছি, আমি সভাপতি, আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে। নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন, তো ওতে তো মানুষ লাগবে, না হলে এটা কি দিয়ে দাঁড়াবে। তো ওতে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। সভাপতি হলাম আমি, আর সেক্রেটারি হলাম আমার ছোট ভাই মোস্তফা কামাল, বরিশালে থাকে, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। তা আমি যখন মারা যাব সেখানে আর একজন লোক আসবে ইনশাআল্লাহ। তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি, কি হবে তখন? আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে, সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যাবে, সমস্যা নেই, শিক্ষার জন্য। তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রিয়া আর নাস কিভাবে দূর করব? মানুষকে লোক দেখানো কাজ। বেঁচে থাকো, চেষ্টা করো, কাউকে তুচ্ছ মনে করিও না। কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না, তাহলেই হবে। লোক দেখানো ইবাদতের মনোভাব সৃষ্টি হয়। বেঁচে থাকো, ইবাদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে, কেউ ঢুকলে পরিবর্তন করিও না। অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়, রাতে কান্নাকাটি করো। হিংসা চলেই আসে, হিংসা খুব খারাপ জিনিস। আমার জীবনে দুটা স্বাদ, মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছে পড়ব না, কারো বদনাম করব না। জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা এক তালাক, এটা কি কোরআন হাদিসে? জি, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন না, ওদের যখন ইদ্দাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দাও। যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময়। তুমি একটু নিজেই পড়ো না, সূরা তালাকে আছে এই আয়াত, 3 হাইজে 3 তালাক, 3 তহুরে 3 তালাক। অতএব এক পবিত্রতায় যদি লাখ কোটি বার দাও তো একটাই। ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর জাকির, এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার, তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকারী। আমরা সংগঠন মানি না। সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো? সংগঠন না মানলে কি হয়? কোরআন অস্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসা কান্না, পরের কথাই চলে, ইহকাল হারায় না পরকাল হারায় না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো। 1 মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি, 1 মিনিটের জন্য। তুমি তো বহু দূরের কথা, তোমার নেতা তো বহু দূরের কথা।